ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু বদমাস ইউটিউব চ্যানেল পাওয়ার্ড বাই ওটু। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে ক্লাস 3 এর বাটারফ্লাই যে বইটা রয়েছে, সেই বইটা থেকে আমরা একটা পার্টিকুলার লেসন সেটা কিভাবে আমরা ডেমো দিতে পারবো সেটা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। আজকে আমরা ডিসকাস করবো একটা গ্রামারের টপিক নিয়ে। আচ্ছা, গ্রামারের টপিকের ক্ষেত্রে একটা কথা বলে দিই। সাপোজ ধরো ভার্ব আমরা পড়ো, এবার ভার্বের অনেক রকমের ভাগ রয়েছে। নেসেসারি নয় যে আমাদের শুধুমাত্র ভার্ব এই চ্যাপ্টারটার উপর থেকেই ডেমো দিতে হবে। আমরা তার কোনো পার্টিকুলার অংশ বেছে নিতে পারি ডেমো দেওয়ার জন্য। ধরো টেন্স বেশ একটা বড় চ্যাপ্টার এবং ওদের এক্সারসাইজেও টেন্স রয়েছে। যদি আমি ক্লাস 4 এর কথা বলি, বেশ বড় একটা এক্সারসাইজ রয়েছে টেন্সের উপর থেকে। তো সেই এক্সারসাইজ বেস করে যদি আমি ডেমো দিতে চাই, তাহলে টেন্সের আমি পার্টিকুলার ইনডিফিনিট টেন্স অথবা কন্টিনিউয়াস টেন্স অথবা পারফেক্ট টেন্স এরকম কোনো একটা অংশ নিয়েও আমরা ডেমো দিতে পারি। আজকে আমি তোমাদের একটা ডেমো দিচ্ছি। সেই ডেমোটা হচ্ছে, ধরে নাও ক্লাস 4 অনুযায়ী আমরা এই ডেমোটা তৈরি করব। এই ডেমোটা হবে হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের উপর। তো দেখো কন্টিনিউয়াস টেন্সের উপর কিরকম ভাবে আমরা ডেমোটা দিতে পারি। ওকে, গুড মর্নিং স্টুডেন্টস, সবাই নিশ্চয়ই ভালো আছো? ভেরি গুড। চলো, আজকে আমরা এর আগের দিনের ক্লাসে যে আলোচনা করছিলাম, কি নিয়ে আলোচনা করছিলাম? অ্যাকশন ওয়ার্ড নিয়ে, মানে ভার্ব নিয়ে। সেই আলোচনাতে আমরা শিখেছিলাম যে কোনগুলো অ্যাকশন ওয়ার্ড এবং অ্যাকশন ওয়ার্ড বা ভার্বকে সেন্টেন্সের মধ্যে কিরম ভাবে লিখতে হয়, তাই তো? সেখানে আমরা কি কি সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম আমি লিখছি, দেখো। সেখানে আমরা আলোচনা করেছিলাম এই সেন্টেন্সটা নিয়ে যে হি প্লেস, মানে সে খেলে। মনে পড়ছে? এছাড়া আর কোন সেন্টেন্স আলোচনা করেছিলাম? আমরা আলোচনা করেছিলাম দে রান, ঠিক? এবার এই যে দুটো সেন্টেন্স আমি লিখলাম, হি প্লেস অথবা দে রান, আমি আরো দুটো সেন্টেন্সের সঙ্গে লিখছি। তারপরে একটা ছোট্ট অ্যাক্টিভিটি তোমাদের দেবো, দেখি তোমরা কে কে পারো। দেখো, হি প্লেস আর দে রানের সঙ্গে আরো দুটো সেন্টেন্স আমি অ্যাড করছি। ইউ সিং এবং উই আর ওয়াচিং। ওকে, এবার এই যে চারটে সেন্টেন্স আমি লিখেছি, হি প্লেস, ইউ সিং, দে রান, উই আর ওয়াচিং। বড় দেখি যদি তোমাদের বলি যে অড ম্যান আউট করতে, মানে এই চারটের মধ্যে থেকে একটাকে অন্যদের থেকে আলাদা হিসাবে চিহ্নিত করতে, তোমরা পারবে? দেখি কে কে পারে, রেইজ ইউর হ্যান্ড। ওকে, ফাইন, ভেরি গুড, তুমি বলো। অ্যাবসলিউটলি কারেক্ট। ও বলছে 4 নম্বরটা। আচ্ছা, কেন 4 নম্বরটা বাকিদের থেকে আলাদা, সেইটাই আমরা আজকের ক্লাসে আলোচনা করব। একটা জিনিস লক্ষ্য করে দেখো, ও কেন এটা বলেছে। কারণ এই যে বাকি জায়গাতে আমরা যে অ্যাকশন ওয়ার্ডগুলো লিখেছি বা ভার্বগুলো লিখেছি, সিং, প্লেজ এবং রান, তার থেকে এইখানে আমরা যেটা লিখেছি সেটা কিছুটা আলাদা না? এখানে দেখো একটা আইএনজি যুক্ত হয়ে আছে, কারেক্ট? আইএনজি যুক্ত হয় কখন? এই আইএনজি যুক্ত হয় যখন আমরা কোনো অ্যাকশনের কথা বলি কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আগের দিন আমরা কোন টেন্স নিয়ে আলোচনা করেছিলাম? ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কেরম হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স কেরম হয় এবং ফিউচার ইনডিফিনিট টেন্স কেরম হয়। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস কিরকম হয়, পাস্ট কন্টিনিউয়াস কিরকম হয়, ফিউচার কন্টিনিউয়াস কিরকম হয়। কারেক্ট। তাহলে আজকের টপিক কি? আজকের টপিক হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা লিখে নিই আমরা। আজকের টপিক হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। ভেরি গুড। ওকে, তাহলে দেখো, এই তিনটে সেন্টেন্স থেকে আমরা এই 4 নম্বর সেন্টেন্সকে আলাদা করছি কি দিয়ে? আইএনজি দিয়ে। তাহলে কন্টিনিউয়াস টেন্স লিখতে গেলে আমাদের প্রধান যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ভার্ব বা অ্যাকশন ওয়ার্ডের সঙ্গে আইএনজি কে যুক্ত করতে হবে। কিরকম? যদি উদাহরণের কথা বলি, ধরো এই মুহূর্তে আমি কি করছি? আমি তোমাদেরকে পড়াচ্ছি, কারেক্ট? তাহলে পড়ানো ইংরেজি কি? টিচ। তাহলে হোয়াট অ্যাম আই ডুইং? আই অ্যাম টিচিং।
তোমরা কি করছো? হোয়াট আর ইউ ডুইং? ইউ আর লিসনিং টু মাই ওয়ার্ডস। তোমরা যখন মাঠে ফুটবল খেলো তখন সেই মুহূর্তে কি করো? সেই মুহূর্তে কি করছো তোমরা? ইউ আর প্লেইং ফুটবল। ওকে, তাহলে দেখো তিনটে সেন্টেন্স আমি আবার বলছি। আই অ্যাম টিচিং, ইউ আর লিসনিং, অ্যান্ড ইউ আর প্লেইং। ভেরি গুড। তাহলে এইবার আমার সেকেন্ড কোয়েশ্চেনটা দেখি কে উত্তর দিতে পারে। যদি আমাদের কাছে একটা অ্যাকশন ওয়ার্ড থাকে সেটা হলো ডু, তাহলে এটাকে আমরা কন্টিনিউয়াস টেন্সে ইউজ করার সময় কি ইউজ করব? কে বলতে পারবে? তুমি বলবে, বলো কি ইউজ করব? ডুইং। কারেক্ট। তাহলে কি করলাম আমরা? ডু এর সাথে আইএনজি যোগ করলাম। আচ্ছা, আরেকটা বলো দেখি, এবার কে বলতে পারে? হ্যাঁ, তুমি বলবে? ওকে ফাইন, তোমার জন্য দেখো এইখানে আমরা আরেকটা ভার্ব বলি। আচ্ছা, তোমরা বলো দেখি একটা ভার্ব। হ্যাঁ, ইট। ওকে ফাইন, ইট। তাহলে এখানে আমি লিখলাম হচ্ছে ইট, ই এ টি, ইট মানে খাওয়া, রাইট? এবার কন্টিনিউয়াস এটা ইউজ করলে কেরম হবে? এটা হবে হচ্ছে ই এ টি আই এন জি। তার মানে ভার্বের সাথে আমরা কি যোগ করছি? আইএনজি। ক্লিয়ার সবাই? কিন্তু এইটুকু করলেই তো কন্টিনিউয়াস টেন্স হবে না, এছাড়া আরো একটা উপাদান আমাদের লাগবে। কেউ বলতে পারবে কোন উপাদান লাগবে? ভাবো, চেষ্টা করো। না, সাবজেক্ট তো আমাদের সবকিছুতেই লাগবে। আর কি হতে পারে? ভার্ব। হ্যাঁ, ভার্ব তো আমরা এখানে আইএনজি যোগ করে ইউজই করছি। আর কি লাগবে? আরো একটা ভার্ব লাগবে। সেই ভার্বটার নাম কি? সেই ভার্বটার নাম আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি। সেই ভার্বটার নাম হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব লাগবে। এর আগে তোমরা অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে শুনেছো? শুনেছো তো? ভেরি গুড। বলো দেখি কোন অক্সিলিয়ারি ভার্ব লাগবে? আমরা যে তিনটা সেন্টেন্স বললাম এটা লিখে নি। কি বললাম? আই অ্যাম টিচিং। আর কি সেন্টেন্স বলেছি? আর বলেছি হচ্ছে ইউ আর প্লেইং। ভেরি গুড। তাহলে এবার এই দুটো সেন্টেন্স থেকে বাছো দেখি কি অক্সিলারি ভার্ব আমরা এখানে ইউজ করেছি। আই তো অক্সিলারি ভার্ব নয়, মেন ভার্ব টিচ, তার সাথে আইএনজি যোগ করা হয়েছে। পরেরটাতে ইউ হচ্ছে সাবজেক্ট, প্লে মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে। তাহলে কি পড়ে রইলো? পড়ে রইলো অ্যাম এবং আর। কারেক্ট। বি ভার্ব। চিনতে পেরেছো? ভেরি গুড। তাহলে কি ইউজ করছি আমরা? বি ভার্ব। এবং তার সঙ্গে কি ইউজ করছি? তার সঙ্গে মেন ভার্বের আইএনজি। এইটা হচ্ছে তাহলে আমাদের কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। কি? বি ভার্ব, তার সঙ্গে ভার্বের আইএনজি। এবার আই এর সঙ্গে আমরা কি বি ভার্ব ইউজ করেছি? অ্যাম। ইউ এর সঙ্গে কি বি ভার্ব ইউজ করেছি? আর। ভেরি গুড। তার মানে কন্টিনিউয়াস টেন্স লিখতে গেলে কি করতে হবে? একটা বি ভার্বের ব্যবহার করব, আর একটা কিসের ব্যবহার করব? মূল ভার্ব বা মেন ভার্বের আইএনজি ফর্ম। ভেরি গুড। চমৎকার। এই যে এত সুন্দর উত্তর দিলে তোমরা, তাহলে আমি এখান থেকে আরেকটা কুইজ তোমাদের জিজ্ঞেস করি, দেখি কে কে বলতে পারো। যারা যারা এর আগে উত্তর দিয়েছো তারা কিন্তু আর উত্তর দেবে না, ঠিক আছে? চলো, আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে শি ড্যাশ সিঙ্গিং। সে একটা গান গাইছে। শি ইজ সিঙ্গিং এ সং। বলো দেখি এখানে আমরা কি ভার্ব বসাবো? এখানে আমরা শি আর বসাবো কি? না, কারেক্ট, বসাবো না। কেন? কারণ শি সিঙ্গুলার। তাহলে কি বসাবো? ইজ বসাবো। শি ইজ সিঙ্গিং এ সং। ক্লিয়ার? একদম পরিষ্কার, বোঝা গেছে? কিন্তু দেখো এখনো অবধি আমরা যে বিভার্ব গুলো ব্যবহার করেছি সেগুলো কি বিভার্ব? সব বিভার্ব গুলো প্রেজেন্ট টেন্সে ব্যবহার করেছি। এইবার এই বিভার্ব যদি আমরা পাস্ট টেন্সে ব্যবহার করতাম তখন কি হতো? পাস্ট টেন্সে ব্যবহার করলে বিভার্ব গুলোর ফর্ম একটু চেঞ্জ হয়ে যেত। তাহলে বিভার্বের ফর্ম গুলোকে একবার মনে করে নেওয়া তো দরকার। প্রেজেন্টে যখন আমরা ইউজ করব তখন এই বি ভার্বের ফর্ম হবে হচ্ছে এম হতে পারে, ইজ হতে পারে, অথবা আর হতে পারে। কারেক্ট।
যখন পাস্ট টেন্সে আমরা ইউজ করব তখন এই বি ভার্বের ব্যবহার কি হতে পারে, ওয়াজ হতে পারে, অথবা হ্যাঁ কারেক্ট ঠিক ওয়্যার হবে। আর ফিউচার টেন্সে যখন ইউজ করব তখন এই বি ভার্বের ব্যবহার কি হবে, তখন এই বি ভার্বের ব্যবহার হবে হচ্ছে শ্যাল বি অথবা উইল বি। সো উই আর অল সেড টু সে সাম সেন্টেন্সেস ইন কন্টিনিউয়াস টেন্স। কি করব আমরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ভার্বের সাথে আইএনজি, অথবা ইজ ভার্বের সাথে আইএনজি, অথবা আর ভার্বের সাথে আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস কি করব, ওয়াজ ভার্বের সাথে আইএনজি অথবা ওয়্যার ভার্বের সাথে আইএনজি। ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি ভার্বের সাথে আইএনজি অথবা উইল বি ভার্বের সাথে আইএনজি। ভেরি গুড। এবার আমার সাথে মুখে মুখে বলো, আই অ্যাম প্লেইং, বলো সবাই। ভেরি গুড। পাস্টে বলবো আই রাইট, আই ওয়াজ প্লেইং, সবাই বলো। ওয়েল ডান। এবার ফিউচারে বলবো আই রাইট, আই শ্যাল বি প্লেইং। এবার আবার আমি বলবো কি দিয়ে, আই এর জায়গায় উই বসিয়ে। সবাই আমার সাথে বলো, উই উই আর প্লেইং, গুড। পাস্টে বলবো উই ওয়্যার প্লেইং, গুড। উই শ্যাল বি প্লেইং, ভেরি গুড। আরো একবার বলবো ইউ দিয়ে, তাহলে ইউ দিয়ে প্রেজেন্টে কি হবে, ইউ আর প্লেইং, ওয়েল ডান। পাস্টে বলবো ইউ ওয়্যার প্লেইং, ভেরি গুড। এবং লাস্টে বলবো ফিউচারে ইউ উইল বি, নো শ্যাল বি না। শ্যাল বি কখন হবে, শুধু আই বা উই এর সাথে। ইউ এর সঙ্গে কি হবে, উইল বি। তাহলে ইউ উইল বি প্লেইং। ভেরি গুড স্টুডেন্টস, খুব সুন্দরভাবে তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে যেটুকু আমরা আলোচনা করলাম পুরো বিষয়টা আমরা একবার ছোট্ট করে রিক্যাপ করে নিই। আমরা আজকে কি শিখলাম, আমরা আজকে শিখলাম হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার এবং কি করে লিখতে হবে। কন্টিনিউয়াস টেন্স মানে কি, কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে যখন কাজটা চলছে, কোনো একটা পয়েন্ট অফ টাইমে যখন কোনো কাজ হচ্ছে, অ্যান অ্যাকশন ইজ গোয়িং অন ইন আ পার্টিকুলার টাইম ফ্রেম, ওকে। যদি প্রেজেন্টে হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি পাস্টে হয় পাস্ট কন্টিনিউয়াস, যদি ফিউচারে হয় ফিউচার কন্টিনিউয়াস। লেখার নিয়ম কি, বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি। বি ভার্ব মানে কি, প্রেজেন্টে এম ইজ আর, পাস্টে ওয়াজ ওয়্যার, ফিউচারে শ্যাল বি এবং উইল বি। ভেরি গুড। আমরা এর উপর থেকে একটা এক্সারসাইজ করব। সেই এক্সারসাইজে আমরা দেখব যে আজকে কতটা আমরা সত্যি সত্যি বুঝতে পারলাম। তারপর পরের ক্লাসে আমরা আবার একটা টেন্স নিয়ে আলোচনা করব। সবাই বুঝতে পেরেছো? ভালো লেগেছে আজকের ক্লাস? ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের কন্টিনিউয়াস টেন্সের উপর এই ডেমোটা। এবার দেখো এই ডেমোটা আমি যেভাবে করলাম সেটা একটা নির্দিষ্ট সময়ের কথা মাথায় রেখে। এবার যদি তোমায় না থামায় তাহলে তুমি কি করবে, তাহলে তখন তুমি এই যে এক্সারসাইজটা করব বললাম আমি থিওরিটিক্যালি, এটাকেই তুমি করতে পারো, মানে আরো কিছু এক্সারসাইজ সেট করতে পারো, করে স্টুডেন্টকে দিয়ে কুইজ জিজ্ঞেস করতে পারো। এখানেই তুমি আই বসালে যে এম হচ্ছে, আবার হি বসালে যে ইজ হচ্ছে, এই জায়গাটাকে আরেকটু এক্সপ্লেন করতে পারো। তো এইভাবে তুমি ক্লাসটাকে বাড়াতে পারো, কিন্তু তোমাকে সবকটা ক্লাসই প্ল্যান করে যেতে হবে যেন কম সময়ের মধ্যে তুমি গুছিয়ে বলতে পারো। বাড়াতে কিন্তু অসুবিধা নেই, কারণ ইলাস্ট্রেশন করতে পারো, এক্সারসাইজ দিতে পারো, কুইজ জিজ্ঞেস করতে পারো। আবারও বলছি যে প্রাইমারিতে 4টে জিনিস ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইউজ করতে হবে। কি কি? একটা হচ্ছে লিসনিং টু দ্য ল্যাঙ্গুয়েজ, স্পিকিং টু দ্য ল্যাঙ্গুয়েজ, রিডিং দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রাইটিং দ্য ল্যাঙ্গুয়েজ। এবার এই যে আমি ক্লাসে একটা এক্সারসাইজ দিলাম যেখানে স্টুডেন্টদেরকে লিখতে হবে, আবার একটা এক্সারসাইজ মুখে মুখে জিজ্ঞেস করলাম যেটা সে লিসেন করে আমার সঙ্গে স্পিক করছে, সেখানে কিন্তু এই স্কিলগুলো ছোট পরিসরের মধ্যেও দেখানো হলো যে এই জিনিসগুলো আমি জানি বা এগুলো আমি স্টুডেন্টদের দিয়ে করাতে চাইছি। তো এইটা মাথায় রেখে তোমরা তোমাদের মতো করে অন্যান্য টপিকেরও ডেমো একটু একটু করে তৈরি করো। ওকে, থ্যাংক ইউ। আজকে এই অবধি থাক, বাই।